আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল সিরাত আত-তাকওয়াতে, যেখানে আমরা আপনাকে পৌঁছে দিই কোরআন ও সুন্নাহর আলো দিয়ে জীবনের অন্ধকার পথগুলোতে আশার আলো। আজ শুরু করছি এমন একটি সিরিজ যা আপনার জীবন বদলে দিতে সক্ষম ইনশাআল্লাহ। মানুষের জীবন বদলে যায় ধন সম্পদে নয়, বিখ্যাত হওয়ায় নয়, বরং বদলে যায় যখন দোয়া কবুল হয়। দোয়া হলো সেই শক্তি যা রাতের অন্ধকারে কান্না থেকেও আলো জন্ম দেয়, দুঃখের গভীরতা থেকেও আশা জন্মায়, এবং একবার শক্তভাবে উচ্চারণ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে আপনার দিকে রহমত নিয়ে। আজ শুরু করছি 7টি গোপন দোয়া, যা প্রতিদিন পড়লে আল্লাহ আপনার জীবনকে ভিতর থেকে বদলে দেবেন। প্রথম দোয়াটি হলো জীবনের সব জট খুলে দেওয়ার দোয়া, যে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে চাই সঠিক পথ, তাকওয়া, পবিত্রতা এবং অন্তরের ধন সম্পদ। এই দোয়ার গভীর রহস্য। এই একটি দোয়া সিরাজের আলো, অন্তরের জীবন, ভয়হীন ঈমান সব কিছুকে একত্র করে দেয়। এখানে আমরা 4টি জিনিস চাই: হিদায়াত, সঠিক পথ, যে পথ আপনাকে হারাম থেকে রক্ষা করবে এবং ভালো সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। কোরআন বলে ইয়াহদি মান ইয়াশা, অর্থাৎ আল্লাহ যাকে চান তাকেই পথ দেখান। এই দোয়া হিদায়াতকে সহজ করে। তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া এমন ঢাল যা আপনাকে ভুল করতে দেবে না। যে ভুলটা কাল আপনাকে কাঁদাবে, তাকওয়া আপনাকে আগেই থামিয়ে দেয়। এটির মধ্যে রয়েছে আত্মসম্মান, চরিত্র, নৈতিকতা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, চোখ, কানে, মনকে পরিষ্কার রাখা। রিনা, অন্তরের ধন সম্পদ। এটি অর্থ নয়, এটি হলো আত্মার স্বাধীনতা, মানুষের কাছে হাত না পাতা, মনের প্রশান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের সম্পদ হলো অন্তরের সম্পদ। দৈনন্দিন জীবনে এই দোয়ার ব্যবহার: ঘুম থেকে উঠেই, নামাজের পরে, কাজ শুরু করার আগে, মন খারাপ থাকলে, অসন্তুষ্টি বা দুশ্চিন্তা এলে প্রতিদিন 5 বারের বেশি পড়ুন। আপনি দেখবেন জীবনের সমস্যাগুলো কেমন করে নরম হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো ঠিক হয়ে যাচ্ছে, মনের ভিতর শান্তি ঢুকে যাচ্ছে। দোয়া শুধু মুখের কথা নয়, বরং হৃদয়ের কান্না, যা সরাসরি আরশে পৌঁছে যায়। আজকের পাঠ আরও গভীর, আরও স্পর্শকাতর, কারণ আজ আমরা শিখব সেই দোয়াগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে পড়তেন। এই দোয়াগুলো গোপন, কারণ এগুলো খুব কম মানুষ নিয়মিত পড়ে। কিন্তু যদি তুমি প্রতিদিন পড়ো, তোমার জীবনে আল্লাহ এমন দরজা খুলে দেবেন যেগুলো তোমার ধারণাতেও ছিল না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ: আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করেছি, আর তিনি মহান আরশের রব। এই দোয়া কেন জীবন বদলে দেওয়ার দোয়া? কারণ এটি তাওয়াক্কুলের সবচেয়ে শক্তিশালী বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই দোয়া সকালে ও বিকালে পড়ে, আল্লাহ তার সব সমস্যা সমাধান করে দেন। এই দোয়া ভাঙা মনকে জুড়ে দেয়, বিষণ্ণ হৃদয়ে আলো ঢুকিয়ে দেয়, আর উত্তাল জীবনে শান্তির নদী বইয়ে দেয়। কখন এই দোয়া পড়বে? যখন মন দমে যায়, যখন সব দরজা বন্ধ, যখন কেউ সাহায্য করে না, যখন অন্যায়, কষ্ট, মানসিক চাপ, যখন জীবনে অনিশ্চয়তা। এটা এমন এক দোয়া যা পড়ে তুমি বলে দাও যে আমি একা নই, আমার রব আমার সঙ্গে আছেন। রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইহা মিন খাইরিন ফাকির।
অর্থ, হে আমার পালনকর্তা, তুমি যে কল্যাণী আমার জন্য পাঠাও আমি তার জন্য অতি প্রয়োজনীয়। এই দোয়া হল রিজিক, কাজ, সফলতা ও সমাধানের দরজার চাবি। এই দোয়া কোরআনে এসেছে মুসা আয়ের দোয়া হিসেবে, যখন তিনি জীবন মরণ বিপদের মধ্য দিয়ে পালিয়ে একটি অচেনা দেশে এসে পৌঁছেছিলেন, ক্ষুধার্ত, ক্লান্ত, একা, অসহায়। সেখানে বসে তিনি এই একটি ছোট্ট দোয়া পড়েছিলেন, আর আল্লাহ তাকে দিলেন নিরাপত্তা, কাজ, খাদ্য, সম্মান, এমনকি ভবিষ্যতের স্ত্রী। একটি দোয়া জীবনের প্রতিটি দরজা খুলে দিয়েছিল। নিজের লক্ষ্য পূরণ হচ্ছে না, উদ্যম নেই, মন ভেঙে গেছে, এই একটি দোয়ায় তোমার জীবনের নতুন অধ্যায় খুলে দিতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি। অনেকেই মনে মনে প্রশ্ন করে, দোয়া কি সত্যিই আমার সমস্যা বদলাতে পারে? আমি এত কাঁদি, এত বলি, তবুও কেন পরিবর্তন আসে না? আজকের এই পার্টে আমরা জানব কুরআন কি বলে দোয়ার শক্তি সম্পর্কে, আর কোন গোপন দোয়া তোমার জীবনে উল্টো ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা। চলুন গভীরে যাই। কোরআনের প্রথম ঘোষণা, আল্লাহ তোমার স্বর শুনছেন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। এটা কোনো অনুমান নয়, কোনো গল্প নয়, এটা সরাসরি আল্লাহর প্রতিশ্রুতি। এখন ভাবো যে আল্লাহ পুরো বিশ্ব চরাচল নিয়ন্ত্রণ করেন, যার এক কোন শব্দে সৃষ্টি হয় মহাবিশ্ব। তুমি যখন দোয়া করো, তোমার কথা, তোমার কণ্ঠ, তোমার কান্না সরাসরি পৌঁছায় তার কাছে। কেন দোয়া তৎক্ষণাৎ কবুল হয় না? অনেকেই বলে, আমি দোয়া করি, কিছুই হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া 3 ভাবে কবুল হয়। যা চেয়েছো তা দেওয়া হয়, এর চেয়েও ভালো কিছু দেওয়া হয়, কোনো বিপদ দূর করা হয়। অর্থাৎ তুমি কখনোই শূন্য ফিরে আসো না। তুমি ভাবছো কিছুই হয়নি, কিন্তু অদৃশ্যভাবে আল্লাহ তোমাকে রক্ষা করছেন, বদলে দিচ্ছেন, প্রস্তুত করছেন। গোপন দোয়া 2, যা দরজা খুলে দেয়, বরকত টেনে আনে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার রব, তুমি আমাকে যে খয়ার, কল্যাণ দাও, তার আমি খুবই প্রয়োজনীয়। সূরা কাসাস 24। মুসা আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটি বলা হয়েছিল একেবারে ভেঙে পড়া, পথ হারা, দিশাহারা অবস্থায়। কোথাও যাওয়ার জায়গা নেই, সঙ্গে কিছু নেই। তিনি শুধু বললেন, হে আল্লাহ, আমাকে কল্যাণ দাও। এরপর কি হলো? এই একটি মাত্র দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে নিরাপদ আশ্রয় দিলেন, ভালো পরিবারে স্থান দিলেন, রিজিক দিলেন, চাকরি দিলেন, ভবিষ্যতের স্ত্রী দিলেন। এটা ছিল লক্ষ্যবিহীন দোয়া, কিন্তু আল্লাহ তা পুরো প্যাকেজ আকারে দিলেন। তুমি আজ যদি ভেঙে পড়ো, হারিয়ে যাও, দিশাহারা অনুভব করো, এই দোয়াটি তোমার জীবন বদলে দিতে পারে। দোয়ার সময় যে 4টি ভুল করে দোয়া কবুলে দেরি হয়: নামাজ ছাড়া দোয়া, গুনাহ বন্ধ না করে দোয়া, দোয়া করে আবার হতাশ হওয়া, দোয়ার আগেই ফলাফল নির্ধারণ করে নেওয়া যে হবে না, পারবো না, কবুল হবে না। মনে রাখো, হতাশা সমান সমান দোয়ার দরজা বন্ধ করে দেয়। কোরআন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, অর্থাৎ আল্লাহর রহমত থেকে হতাশ হয় না। সূরা জুমার 53। গোপন দোয়া যা বিপদকে সরিয়ে দেয়। যখন জীবনে সমস্যা আসে, যখন অর্থ সংকট, রহস্যময় বিপদ বা মানসিক চাপ আসে, নবী ইউনুস আলাইহিস সালাম সেই অন্ধকারে যে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, অর্থ, তোমা ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি নিজেই নিজের প্রতি জুলুম করেছি। সূরা আম্বিয়া 87। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ে আল্লাহ তার সমস্ত সংকট দূর করে দেন। এটাকে বলা হয় দুঃখ দূরকারী দোয়া। তোমার দোয়া কখনোই হারিয়ে যায় না, তোমার চোখের জল কখনোই বৃথা হয় না। তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহ লিখে রাখছেন, শুনছেন আর গোপনে বদলে দিচ্ছেন। তুমি শুধু দোয়া চালিয়ে যাও, কারণ দোয়া তাকদীরও বদলে দিতে পারে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? হৃদয়ের অন্ধকার।
গুনাহ, কষ্ট, হিংসা, ভয়, রাগ, সন্দেহ এসব মিলেই আমাদের রূহকে ভারী করে দেয়। আর মন যখন ভারী হয়ে যায়, কোনো সিদ্ধান্ত ভালো হয় না, ইবাদতে মন বসে না, জীবনে বরকত থাকে না। আজ আমরা শিখব এমন একটি দোয়া যা হৃদয়কে নরম করে, গুনাহকে ধুয়ে দেয়, হিদায়েতের আলো খোলে, রূহকে হালকা করে দেয়, এমনকি দুশ্চিন্তার শিকড়ও উপড়ে দেওয়া যায়। দোয়া যা প্রতিদিন পড়া উত্তম। রব্বিগফিরলি ওয়াহাবলি হুদান ওয়া তুকা ওয়া আফাফান ওয়া গিনা। অর্থ, হে আমার রব, আমাকে মাফ করুন, আমাকে সঠিক পথ দিন, পরহেজগারি দিন, পবিত্রতা দিন এবং অন্তরের ধন সম্পদ সন্তুষ্টি দান করুন। কেন এই দোয়া গোপন আধ্যাত্মিক শক্তি রাখে? গুনাহ মাফ, মন পরিষ্কার, সিদ্ধান্তে বরকত। যখন তুমি বলো রব্বিগফিরলি, তখন আল্লাহ যেন তোমার অতীত ভুলগুলো মুছে দেন। আর আল্লাহ কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ আল্লাহ তাওবা করা বান্দাদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কি হতে পারে? হিদায়েত ছাড়া কিছুই ঠিক হয় না। দুনিয়া সফলতা চাইলে গাইড লাগবে, আখিরাত সফলতা চাইলে হিদায়েত লাগবে। এই দোয়ায় যখন বলি হুদা, হিদায়েত দাও, তখন আল্লাহ তোমাকে দেখিয়ে দেন সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ। তুকা, পরহেজগারি, ভুল থেকে রক্ষা। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন। সূরা আত-তালাক 2। পরহেজগারি হল জীবনের অন্ধকার থেকে বের হওয়ার গোপন দরজা। আফাফা, পবিত্রতা। এই দোয়া হৃদয় পবিত্র করে, চোখকে পবিত্র করে, চিন্তাকে পবিত্র করে, জীবনের ভুল আকর্ষণকে দূর করে দেয়। পবিত্র হৃদয়ের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। গিনা, অভাব থেকে মুক্তি, অন্তরের ধন সম্পদ। গিনা মানে শুধু টাকা নয়, গিনা মানে মনের ধন, সন্তুষ্টি। যে মানুষ সন্তুষ্ট সে দুনিয়ার সবচেয়ে ধনী। সন্তুষ্ট মানুষই জীবনে শান্ত থাকে। এই দোয়া কিভাবে বদলে দেয় পুরো জীবন? দুশ্চিন্তা কমে, মন শান্ত হয়, ঈমান শক্তিশালী হয়, সিদ্ধান্তে ভুল কমে, গুনাহের প্রতি আকর্ষণ কমে, ইবাদতে মনোযোগ বাড়ে, জীবনে বরকত নামে। এ যেন হৃদয়ের জন্য প্রতিদিনের ডিটক্স। কিভাবে পড়লে আরও দ্রুত ফল পাওয়া যায়? ফজরের পর 7 বার, রাতে ঘুমানোর আগে, দুশ্চিন্তা হলে, গুনাহ থেকে বাঁচতে চাইলে, নতুন কাজ শুরু করার আগে। এই দোয়া হলো পরিবর্তনের বীজ। ধীরে ধীরে, নরমভাবে, শান্তভাবে মানুষের জীবনকে বদলে দেয়। জীবনে এমন সময় আসে হৃদয় ভেঙে পড়ে, মনের উপর চাপ বেড়ে যায়, ভাবতে থাকো আর কত। এই ভয়, দুঃখ, উদ্বেগ, অস্থিরতা, এইসব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যা শুধু দোয়া নয়, এটি হলো মনের ওষুধ। দুঃখ উদ্বেগ দূর করার গোপন দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ ও উদ্বেগ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ঋণের চাপ ও মানুষের জুলুম থেকে। এই দোয়া প্রতিদিন সকালে আর রাতে পড়লে দুঃখ কমে, ভয় হালকা হয়, মানসিক চাপ কমে, মন শান্ত হয়, কাজ সহজ হয়, আল্লাহ সাহায্য পাঠান অদৃশ্য পথে। কেন এই দোয়া হৃদয়ের ওষুধ? এই দোয়া দুটি সমস্যার উপর আঘাত করে। মনের সমস্যা, দুঃখ উদ্বেগ ভয়। জীবনের সমস্যা, অলসতা, ঋণ, মানুষের অত্যাচার। অর্থাৎ এই একটি দোয়া তোমার ভেতর আর বাইরের দুই সমস্যাকেই পরিষ্কার করে দেয়। এক সাহাবী এই দোয়া নিয়মিত পড়তেন না। তার ব্যবসা ঠিকমতো চলতো না, ঋণ বাড়ছিল, রাতে ঘুম হতো না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়া শিখালেন। তিনি বলেন, আমি দোয়া পড়া শুরু করার পর আল্লাহ আমার জন্য এমন দরজা খুলে দিলেন যা আমি কোনোদিন কল্পনাও করতাম না। আল্লাহর কসম, যে মানুষ এই দোয়া নিয়মিত পড়ে তার ভেতর এমন প্রশান্তি নেমে আসে যেন কেউ তার বুকে ভারী পাথর সরিয়ে দিল। কিভাবে পড়বে?
সকাল সন্ধ্যা, কষ্ট এলে, দুশ্চিন্তার সময়, ঘুমের আগে, নামাজে সিজদার মাঝে প্রতিদিন 3 থেকে 7 বার পড়া অভ্যাস করে ফেলো। 10 দিনের মধ্যে পার্থক্য টের পাবে ইনশাআল্লাহ। এই দোয়ার রহস্য, এই দোয়া তোমার জীবনের 4টি জায়গাকে শক্ত করে: মন, কাজ, রিজিক, সম্পর্ক। তাই এটিকে বলা হয় মানসিক শান্তি আনতে সবচেয়ে শক্তিশালী দোয়া। যদি তোমার মন ভারী থাকে, কান্না জমে থাকে, কেউ বোঝে না তুমি ভেতরে কতটা ভেঙে আছো, তাহলে আজ রাত থেকেই এই দোয়া শুরু করো। আল্লাহ নিজ হাতে তোমার কষ্ট হালকা করে দেবেন। অন্তরের ভয়, চাপ, টেনশন, অস্থিরতা দূর করার সেরা দোয়া, যা কোরআন ও সহি হাদিসে এসেছে। এই দোয়া শুধু মুখে নয়, এটি হলো হৃদয়ের শক্তি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। কোরআনে আল্লাহ এই দোয়া সম্পর্কে কি বলছেন? এই দোয়া শুধু সাধারণ দোয়া নয়, এটি ছিল সাহাবীদের ঢাল, এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংকট মুহূর্তের দোয়া। আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অর্থ, মানুষ যখন ভয় দেখালো যে তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পেল এবং তারা বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম আগিভাবক। সূরা আলে ইমরান 173। কখন এই দোয়া পড়লে সবচেয়ে বেশি প্রভাব হয়? এই দোয়াটি বিশেষভাবে পড়তে হয় যখন ভয় আসে, দুশ্চিন্তা মাথা ঘোরায়, কেউ তোমার বিপক্ষে দাঁড়ায়, সামনে অজানা সমস্যা, কাজের ফলাফল নিয়ে টেনশন, রিজিক, ভবিষ্যৎ, পরীক্ষা, সিদ্ধান্ত, যে কোনো চাপ। এই দোয়া বললেই তোমার ভয় ভেঙে পড়ে, কারণ তুমি দায়িত্ব তুলে দাও সকল শক্তির মালিকের হাতে। এই দোয়া যে 3টি বরকত দেয়: হৃদয়ে সাহস আসে, যেমন সাহাবীদের হয়েছিল, ভয়, কম্পন, দুশ্চিন্তা সব হারিয়ে যায়। কাজের ফল আল্লাহ নিজে সহজ করে দেন। শত্রু, সমস্যা, ক্ষতি কিছুই তোমার ক্ষতি করতে পারে না, কারণ তুমি বলেছ, আল্লাহই আমার অভিভাবক। সকালে ঘুম থেকে ওঠার পর, ঘর থেকে বের হওয়ার আগে, ভয়, টেনশন, দুশ্চিন্তা লাগলে, পরীক্ষার আগে, ব্যবসা বা চাকরি নিয়ে দুশ্চিন্তা হলে, কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় 3 বার 7 বার ধীরে ধীরে চোখ বন্ধ করে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখবে হৃদয়ে এমন এক শান্তি নামবে যা তুমি ব্যাখ্যাই করতে পারবে না। একজন সাহাবী যুদ্ধের সময় ভয় পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই দোয়া পড়ো। তিনি পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইতিহাস বলে তার ভয় দূর হয়ে গেল আর আল্লাহ তাকে বিজয় দিলেন। এই দোয়া বিজয়ের দোয়া, এই দোয়া ভরসার দোয়া, এই দোয়া জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যদি তুমি ভয় পাও, এই দোয়া তোমাকে খেলাফতের সাহস দেবে। যদি তুমি ব্যর্থ হও, এই দোয়া তোমাকে নতুন দরজা খুলে দেবে। যদি তুমি আটকে যাও, এই দোয়া আল্লাহর সাহায্যকে কাছে টেনে আনবে। আজ থেকে নিয়ম করো, প্রতিদিন কমপক্ষে 7 বার এই দোয়া পড়বে। দেখবে জীবন বদলে যাবে। মনের অস্থিরতা দূর করার গোপন দোয়া। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এমন সময় শিখিয়েছিলেন যখন তাদের মন ভেঙে যেত, দুশ্চিন্তা বাড়ত, কষ্টে বুক ভারী হয়ে আসত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাম্মিল ওয়াল হাসনি অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে। কেন এই দোয়া জীবন বদলে দেয়? এই দোয়া শুধু শব্দ নয়, এটা হলো হৃদয়ের ভিতরের গোপন ভার আল্লাহর হাতে তুলে দেওয়া। যখন তুমি এই দোয়া পড়ো, তখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমার মন ভাঙছে, আমি আপনার আশ্রয় চাই। এই দোয়া এমন এক দরজা যেখানে ঢুকলে দুঃখ ও হতাশা
দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুন কুলুব। জেনে রাখো, আল্লাহর শ্রমণেই হৃদয় শান্তি পায়। সূরা আল রাদ 28। এই দোয়া হল সেই শ্রমণ যা সরাসরি হৃদয়ের উপর কাজ করে। যেখানে মানুষের কথা ব্যর্থ হয়, সেখানে এই দোয়া হৃদয়ের চিকিৎসা হয়ে দাঁড়ায়। নবী কেন এই দোয়া শিখিয়েছিলেন? একজন সাহাবী মনোবেদনায় ডুবে গিয়েছিল। দুশ্চিন্তা তাকে পুড়িয়ে দিচ্ছিল, শরীর মন ভেঙে যাচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি নিয়মিত পড়ো, তাহলে আল্লাহ তোমার চিন্তা, ভয়, দুঃখ সব কিছু সরিয়ে দেবেন। সাহাবী বলেন, এরপর থেকে আমি আর কখনো অতিরিক্ত দুঃখ বা ভয় অনুভব করিনি। এটাই দোয়ার শক্তি। কিভাবে পড়লে সর্বোচ্চ প্রভাব পাওয়া যায়? 1. রাতে ঘুমের আগে অন্তত 3 বার, কারণ রাত হলো শান্তির সময়, দোয়ায় প্রভাব বাড়ে। 2. চাপের সময় পড়ো। মন অস্থির হলে, বুক ভার হলে থেমে এই দোয়া বলো। 3. নামাজের পর পড়ো। নামাজের পর দোয়া দ্রুত কবুল হয়। 4. ধীরে হৃদয়ে ব্যথা নিয়ে পড়ো। শুধু জিভ দিয়ে নয়, হৃদয়ের ব্যথা নিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি আপনাকে চাই। দোয়ার অপূর্ব ফল। মানসিক চাপ কমে যায়, উদ্বেগ, ভয়, হতাশা দূরে থাকে, মনে শান্তি নেমে আসে, সিদ্ধান্তে স্পষ্টতা আসে, ঘুমের মান উন্নত হয়, মন আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এটি এমন দোয়া যা মানুষের সাথে শেয়ার করা হতো না, কারণ এটি ছিল হৃদয়ের বিশেষ চিকিৎসা, জীবনের গভীর প্রয়োগ। বা চাকরি নিয়ে দুশ্চিন্তা, বা পরিবারে অশান্তি, বা ভবিষ্যৎ নিয়ে ভয়, বা মন সারাদিন ভারী, বা অতীতের ভুল ভর করে আছে, এই দোয়া ঠিক তোমার জন্য। এটি হলো হৃদয়ের রিসেট বাটন, বা যা শুধুমাত্র আল্লাহর কাছে থাকা মানুষই অনুভব করতে পারে। এই 7 নম্বর দোয়া হলো সিরিজের সবচেয়ে স্পর্শকাতর দোয়া, যা মানুষ প্রতিদিন পড়লে মন, জীবন, ভবিষ্যৎ সব বদলে যেতে শুরু করে। তোমার দুঃখ আল্লাহ দেখেন, তোমার দুশ্চিন্তা আল্লাহ জানেন। তিনি তোমার কাছেই বলছেন, আমার কাছে আশ্রয় চাও, আমি তোমাকে শান্তি দেব। মানুষের অন্তর সবসময় স্থির থাকে না। একদিন ভালো, পরের দিন খারাপ। একদিন ইবাদতের আগ্রহ, পরের দিন গাফেল। অন্তর কখনো আলোয় ভরে, কখনো অন্ধকারে ডুবে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় বাতাসে উড়ন্ত পাতার মতো, অর্থাৎ পরিবর্তনশীল, দুর্বল, প্রভাবিত। ঠিক তাই এই দোয়া পড়লে আল্লাহ হৃদয়কে শক্ত করে দেন, স্থির করে দেন, ঈমানকে পাকাপোক্ত করে দেন। আল্লাহ বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে পথভ্রষ্ট হতে দেবেন না। সূরা আল ইমরান 8। এই আয়াত প্রমাণ করে হৃদয় স্থির রাখা, ঈমান ধরে রাখা এটি নিজের শক্তি দিয়ে সম্ভব নয়, এটি আল্লাহর রহমতেই হয়। কখন এই দোয়া সবচেয়ে বেশি কার্যকর? যখন মন গুনাহের দিকে টানে, যখন সিদ্ধান্ত নিতে পারছো না, যখন ঈমান দুর্বল হয়ে যায়, যখন নামাজে মন বসে না, যখন দুঃখ বিপদে মন টলে যায়, যখন অতীতের ভুল আবার টেনে নেয়। এই দোয়া অন্তরকে আলোতে ভরে, হৃদয়ের কাঁপন কমায়, অস্থিরতা দূর করে এবং ইসলামের পথে শক্ত করে রাখে। নবী নিজেই প্রতিদিন এই দোয়া পড়তেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সবচেয়ে পবিত্র, সবচেয়ে আল্লাহভীরু ব্যক্তি, তিনি প্রতিদিন বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।
ভাবুন, যদি নবী নিজেই এই দোয়া পড়তে প্রয়োজন মনে করেন, তাহলে আমরা কত বেশি প্রয়োজন। দোয়া পড়লে যে 5টি পরিবর্তন আসে: হৃদয় নরম হয়, গুনাহের প্রতি দূরত্ব তৈরি হয়, ঈমান শক্ত হয়, পাহাড়ের মতো মন দৃঢ় হয়, নামাজে মনোযোগ বাড়ে কারণ আল্লাহ হৃদয়কে শান্ত করেন, জীবনে স্থিরতা আসে, হঠাৎ হতাশা কমে যায়, ভুল পথে যাওয়ার আগেই আল্লাহ ধরে ফেলেন। এটাই তাওফিক। বাস্তব জীবনে প্রয়োগ: সকালে ঘুম ভাঙার পর, রাতে ঘুমানোর আগে, নামাজের পর, মন দুর্বল হলে, ভুল করতে ইচ্ছা করলে, জীবনের বড় সিদ্ধান্তের সময় এই দোয়া পড়ুন। হৃদয় যেন কখনো বিকৃত পথে না যায়। জীবন বদলানোর জন্য বড় পদক্ষেপ দরকার হয় না, কখনো কখনো একটি দোয়া হৃদয়কে পরিষ্কার করে, চিন্তা বদলে দেয় এবং পুরো জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়। এই দোয়া হৃদয়কে সোজা করে, আল্লাহর পথে ধরে রাখে, ঈমানকে জাগিয়ে তোলে। এটাই হলো আমাদের সপ্তম ও সর্বশেষ গোপন দোয়া। দোয়ার ভিতরে যে লুকানো শক্তি আছে তা কিভাবে পুরো জীবন বদলে দেয়। দোয়া কখনো দেরি হয় কিন্তু হারায় না। দোয়া কখনো ব্যর্থ হয় না। হয় দুনিয়ায় পূরণ হয়, না হয় আখেরাতে পাহাড় সম নেকিতে রূপান্তরিত হয়। দোয়া কখনো বাতিল হয় না। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন: 1 সাথে সাথে, 2 বিলম্বে, অথবা দোয়ার বিনিময়ে বড় কোনো বিপদ দূর করে দেন। তুমি দোয়া করছো, মনে হচ্ছে কিছুই পরিবর্তন হচ্ছে না, কিন্তু আসমানের উপরে তোমার জন্য বিশাল কিছু প্রস্তুত হচ্ছে। দোয়া তাকদীর বদলে দেয়। প্রমাণ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। অর্থ, যদি আজ তোমার জীবনে কষ্ট থাকে, দোয়া সেই কষ্টের পথ ঘুরিয়ে দিতে পারে। বিপদ তুমি দেখছো না, কিন্তু দোয়ার কারণে আল্লাহ দূর করে দিচ্ছেন। গোপনে করা দোয়া দ্রুত কবুল হওয়ার রহস্য: রাতের নীরবতায়, নামাজের পর, সিজদায়, মানুষের চোখের আড়ালে যে ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাকে বিশেষভাবে কবুল করেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। গোপন দোয়া মানে হলো অধিক আন্তরিক। অধিক আন্তরিকতা মানে দ্রুত কবুল। দোয়ার ফল কখনো মুহূর্তে, কখনো বছরে। তুমি আজ দোয়া করলে আগামীকাল ফল পেতে পারো, অথবা মাস পরে, অথবা বছর পরে। আল্লাহ তো জানেন কোন সময়টাই পারফেক্ট, তাই তিনি দেরি করেন তোমার ক্ষতির জন্য নয়, তোমার মঙ্গলের জন্য। তোমার প্রতিটি গোপন দোয়া কিয়ামতের দিনে আলো হবে। যে কান্না আজ মানুষ শুনছে না, যে ব্যথা তুমি লুকিয়ে রেখেছ, যে দোয়া কেউ জানে না, সেগুলোই কিয়ামতের দিন তোমার জন্য হবে নূর, মুক্তি ও পুরস্কার। দোয়া জীবনের 3টি জায়গায় পরিবর্তন আনে। হৃদয়: হৃদয় হয় নরম, ভয় কমে, শান্তি আসে। কাজ: সুযোগ তৈরি হয়, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা, বরকত নেমে আসে। পরিণাম: তাকদীর বদলে যায়, বিপদ সরে যায়, ভালো ভবিষ্যৎ গড়ে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসবিরলি হুকমি রব্বিকা, তোমার রবের ফয়সালার জন্য ধৈর্য ধরো। অর্থ, দোয়া করো, কিন্তু অপেক্ষা করো, কারণ ভালো সময় আল্লাহর হাতে। দোয়া কখনো কখনো তোমাকে বদলে দেয়। কিছু দোয়া এমন যা শুধু পরিস্থিতি বদলায় না, তোমার চরিত্র, নফস, হৃদয় সব কিছু বদলে দেয়। প্রতিদিন যে 7টি গোপন দোয়া তুমি পড়ছো, তা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আগে যেতে পারতে না। দোয়া শুধু শব্দ নয়, এটি হলো শক্তি, আলো, দিশা এবং তাকদীর বদলানোর দরজা। তোমার প্রতিদিনের সেই 7টি গোপন দোয়া তোমার ভবিষ্যৎ বদলে দেবে, তোমার মন বদলে দেবে, এমনকি তোমার দুঃখকেও বদলে দেবে। দোয়া কখনো ফাঁকা যায় না, দোয়া কখনো হারায় না,
দোয়া আল্লাহের কাছে পৌঁছে যায় এবং ঠিক সঠিক সময়ে ফিরে আসে। দোয়ার পর আল্লাহ তিনভাবে পথ খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করলে আল্লাহ তিনটির একটিতে সাড়া দেন। যা চেয়েছে তা দেন, আরও ভালো কিছু দেন, কোনো বিপদ দূর করে দেন। অর্থ, কখনো তুমি যা চাও তা পাও, কখনো তার চেয়ে ভালোটা পাও, আর কখনো তুমি বুঝতেই পারো না একটি দোয়া তোমার কোনো বিপদকে থামিয়ে দিয়েছে। দোয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ধৈর্য। কুরআন বলে, ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহি। ধৈর্য ধরো এবং ধৈর্য কেবল আল্লাহর সাহায্যেই হয়। সূরা নাহল 127। যদি তুমি দোয়া করে সাথে সাথে উত্তর না পাও, জেনে রেখো আল্লাহ প্রস্তুত করছেন, সাজিয়ে দিচ্ছেন, সাজাচ্ছেন সঠিক মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ও আমল মিলে মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়। অর্থ, দোয়া করার সাথে সাথে কিছু নেক কাজ, কিছু ইবাদত, কিছু সৎকর্ম দোয়ার গতি বাড়িয়ে দেয়। সকালে 3 বার আস্তাগফিরুল্লাহ, রাতে 2 রাকাত নফল নামাজ, কারো উপকার, গোপনে দান, মাকে বা বাবাকে খুশি করা, এগুলো দোয়ার দরজাকে খুলে দেয়। দোয়ার পরে হতাশা করা বড় ভুল। অনেকেই কয়দিন দোয়া করে বলে, মনে হয় আমার দোয়া কবুল হয় না, মনে হয় আল্লাহ আমাকে দেখছেন না। এটা শয়তানের কুমন্ত্রণা। কুরআন ঘোষণা করে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফের 60। আল্লাহ তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, তাই দোয়ার পরে হতাশা নয়, বিশ্বাস রাখতে হবে। প্রতিদিন 1% করে বদল, আল্লাহ দ্রুত ফল দেন। তুমি একবারেই বদলাতে পারবে না, তুমি একদিনেই বড় কিছু অর্জন করতে পারবে না, কিন্তু যদি প্রতিদিন মাত্র 1% করে ভালো হও, আল্লাহ তোমার দোয়ার ফল দ্রুত দেখাবেন। 1 আজ 1% কম গুনাহ। 1 আজ 1% বেশি কোরআন। 1 আজ 1% বেশি ধৈর্য। 1 আজ 1% বেশি সাবার। 1 আজ 1% বেশি স্মিত। এই সামান্য উন্নতি আল্লাহর কাছে বিশাল। আল্লাহ কিভাবে দোয়ার পথ খোলেন? 3 ধাপে। না দেখা প্রস্তুতি। তুমি ভাবো কিছুই হচ্ছে না, কিন্তু আকাশের পর্দার পিছনে আল্লাহ প্রস্তুত করছেন তোমার পথকে। ধীরে ধীরে বদল। হঠাৎ দেখবে কিছু জিনিস সহজ হচ্ছে, বাধা কমছে, মনে শান্তি আসছে। এটাই দোয়ার প্রথম রেসপন্স। হঠাৎ ফল, তারপর একদিন হঠাৎ যে দরজা এতদিন বন্ধ ছিল, স্বয়ং আল্লাহ খুলে দেবেন। এটাই দোয়ার প্রকাশ্য কবুল। দোয়ার পরে মনে যা রাখতে হবে 3টি নিয়ম। 1 আল্লাহ আমার কথা শুনছেন। 2 আল্লাহ আমাকে ভুলে যাননি। 3 আল্লাহ সেরা সময়ে সেরা জিনিস দেবেন। এটাই মুমিনের ঈমান। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া 89। অর্থ, হে আমার রব, আমাকে একা ছেড়ে দিও না, তুমি তো সর্বোত্তম অভিভাবক। এই দোয়া পড়লে আল্লাহ তোমাকে 1 একা হতে দেবেন না, 2 অভাব দূর করবেন, 3 সাহায্যের দরজা খুলে দেবেন, 4 সঠিক মানুষ পাঠাবেন, 5 জীবনে বরকত দেবেন। দোয়ার শক্তি অদৃশ্য কিন্তু বাস্তব। তুমি যখন আল্লাহকে ডাকো, তখন তোমার জীবন, তোমার ভবিষ্যৎ, তোমার রিজিক, তোমার শান্তি সব কিছু বদলাতে শুরু করে। দোয়া করো, ধৈর্য ধরো, নেক কাজ করো, বিশ্বাস রাখো, আল্লাহ কখনো নিরাশ করেন না। এই ছিল সিরাত আত তাকওয়ার পক্ষ থেকে আজকের আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল সিরাত আত তাকওয়াতে,
যেখানে আমরা আপনাকে পৌঁছে দিই কোরআন ও সুন্নার আলো দিয়ে জীবনের অন্ধকার পথগুলোতে আশার আলো। আজ শুরু করছি এমন একটি সিরিজ যা আপনার জীবন বদলে দিতে সক্ষম, ইনশাআল্লাহ। মানুষের জীবন বদলে যায় ধন সম্পদে নয়, বিখ্যাত হওয়ায় নয়, বরং বদলে যায় যখন দোয়া কবুল হয়। দোয়া হলো সেই শক্তি যা রাতের অন্ধকারে কান্না থেকেও আলো জন্ম দেয়, দুঃখের গভীরতা থেকেও আশা জন্মায়, এবং একবার শক্তভাবে উচ্চারণ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে আপনার দিকে রহমত নিয়ে। আজ শুরু করছি 7টি গোপন দোয়া, যা প্রতিদিন পড়লে আল্লাহ আপনার জীবনকে ভিতর থেকে বদলে দেবেন। প্রথম দোয়াটি হলো জীবনের সব জট খুলে দেওয়ার দোয়া, যে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই সঠিক পথ, তাকওয়া, পবিত্রতা এবং অন্তরের ধন সম্পদ। এই দোয়ার গভীর রহস্য, এই একটি দোয়া সিরাজের আলো, অন্তরের জীবন, ভয়হীন ঈমান সব কিছুকে একত্র করে দেয়। এখানে আমরা 4টি জিনিস চাই: হিদায়াত, সঠিক পথ, যে পথ আপনাকে হারাম থেকে রক্ষা করবে এবং ভালো সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। কোরআন বলে ইয়াহদি মান ইয়াশা, অর্থাৎ আল্লাহ যাকে চান তাকেই পথ দেখান। এই দোয়া হিদায়াতকে সহজ করে। তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া এমন ঢাল যা আপনাকে ভুল করতে দেবে না। যে ভুলটা কাল আপনাকে কাঁদাবে, তাকওয়া আপনাকে আগেই থামিয়ে দেয়। এটির মধ্যে রয়েছে আত্মসম্মান, চরিত্র, নৈতিকতা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, চোখ, কানে, মনকে পরিষ্কার রাখা। রিনা, অন্তরের ধন সম্পদ। এটি অর্থ নয়, এটি হলো আত্মার স্বাধীনতা, মানুষের কাছে হাত না পাতা, মনের প্রশান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যিকারের সম্পদ হলো অন্তরের সম্পদ। দৈনন্দিন জীবনে এই দোয়ার ব্যবহার: ঘুম থেকে উঠেই, নামাজের পরে, কাজ শুরু করার আগে, মন খারাপ থাকলে, অসন্তুষ্টি বা দুশ্চিন্তা এলে প্রতিদিন 5 বারের বেশি পড়ুন। আপনি দেখবেন জীবনের সমস্যাগুলো কেমন করে নরম হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো ঠিক হয়ে যাচ্ছে, মনের ভিতর শান্তি ঢুকে যাচ্ছে। দোয়া শুধু মুখের কথা নয়, বরং হৃদয়ের কান্না, যা সরাসরি আরশে পৌঁছে যায়। আজকের পাঠ আরও গভীর, আরও স্পর্শকাতর, কারণ আজ আমরা শিখব সেই দোয়াগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে পড়তেন। এই দোয়াগুলো গোপন, কারণ এগুলো খুব কম মানুষ নিয়মিত পড়ে। কিন্তু যদি তুমি প্রতিদিন পড়ো, তোমার জীবনে আল্লাহ এমন দরজা খুলে দেবেন যেগুলো তোমার ধারণাতেও ছিল না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করেছি, আর তিনি মহান আরশের রব। এই দোয়া কেন জীবন বদলে দেওয়ার দোয়া? কারণ এটি তাওয়াক্কুলের সবচেয়ে শক্তিশালী বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই দোয়া সকালে ও বিকালে পড়ে, আল্লাহ তার সব সমস্যা সমাধান করে দেন। এই দোয়া ভাঙা মনকে জুড়ে দেয়, বিষণ্ণ হৃদয়ে আলো ঢুকিয়ে দেয়, আর উত্তাল জীবনে শান্তির নদী বইয়ে দেয়। কখন এই দোয়া পড়বে? যখন মন দমে যায়, যখন সব দরজা বন্ধ, যখন কেউ সাহায্য করে না, যখন অন্যায়, কষ্ট, মানসিক চাপ, যখন জীবনে অনিশ্চয়তা। এটা এমন এক দোয়া যা পড়ে তুমি বলে দাও যে আমি একা নই, আমার রব আমার সঙ্গে আছেন। রব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইহা মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি যে কল্যাণী আমার জন্য পাঠাও,
আমি তার জন্য অতি প্রয়োজনীয়। এই দোয়া হলো রিজিক, কাজ, সফলতা ও সমাধানের দরজার চাবি। এই দোয়া কোরআনে এসেছে মুসা আয়ের দোয়া হিসেবে, যখন তিনি জীবন মরণ বিপদের মধ্য দিয়ে পালিয়ে একটি অচেনা দেশে এসে পৌঁছেছিলেন, ক্ষুধার্ত, ক্লান্ত, একা, অসহায়। সেখানে বসে তিনি এই একটি ছোট্ট দোয়া পড়েছিলেন, আর আল্লাহ তাকে দিলেন নিরাপত্তা, কাজ, খাদ্য, সম্মান, এমনকি ভবিষ্যতের স্ত্রী। একটি দোয়া জীবনের প্রতিটি দরজা খুলে দিয়েছিল। নিজের লক্ষ্য পূরণ হচ্ছে না, উদ্যম নেই, মন ভেঙে গেছে, এই একটি দোয়ায় তোমার জীবনের নতুন অধ্যায় খুলে দিতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি। অনেকেই মনে মনে প্রশ্ন করে, দোয়া কি সত্যিই আমার সমস্যা বদলাতে পারে? আমি এত কাঁদি, এত বলি, তবুও কেন পরিবর্তন আসে না? আজকের এই পার্টে আমরা জানব কুরআন কি বলে দোয়ার শক্তি সম্পর্কে, আর কোন গোপন দোয়া তোমার জীবনে উল্টো ঘুরিয়ে দিতে পারে ভাগ্যের চাকা। চলুন গভীরে যাই। কোরআনের প্রথম ঘোষণা, আল্লাহ তোমার স্বর শুনছেন। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। এটা কোনো অনুমান নয়, কোনো গল্প নয়, এটা সরাসরি আল্লাহর প্রতিশ্রুতি। এখন ভাবো যে আল্লাহ পুরো বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করেন, যার এক কোন শব্দে সৃষ্টি হয় মহাবিশ্ব। তুমি যখন দোয়া করো, তোমার কথা, তোমার কণ্ঠ, তোমার কান্না সরাসরি পৌঁছায় তার কাছে। কেন দোয়া তৎক্ষণাৎ কবুল হয় না? অনেকেই বলে, আমি দোয়া করি, কিছুই হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া 3 ভাবে কবুল হয়। যা চেয়েছ তা দেওয়া হয়, এর চেয়েও ভালো কিছু দেওয়া হয়, কোনো বিপদ দূর করা হয়। অর্থাৎ তুমি কখনোই শূন্য ফিরে আসো না। তুমি ভাবছো কিছুই হয়নি, কিন্তু অদৃশ্যভাবে আল্লাহ তোমাকে রক্ষা করছেন, বদলে দিচ্ছেন, প্রস্তুত করছেন। গোপন দোয়া 2, যা দরজা খুলে দেয়, বরকত টেনে আনে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার রব, তুমি আমাকে যে খয়ার, কল্যাণ দাও, তার আমি খুবই প্রয়োজনীয়। সূরা কাসাস 24। মুসা আলাইহিস সালামের দোয়া। এই দোয়াটি বলা হয়েছিল একেবারে ভেঙে পড়া, পথ হারা, দিশাহারা অবস্থায়। কোথাও যাওয়ার জায়গা নেই, সঙ্গে কিছু নেই। তিনি শুধু বললেন, হে আল্লাহ, আমাকে কল্যাণ দাও। এরপর কি হলো? এই একটি মাত্র দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে নিরাপদ আশ্রয় দিলেন, ভালো পরিবারে স্থান দিলেন, রিজিক দিলেন, চাকরি দিলেন, ভবিষ্যতের স্ত্রী দিলেন। এটা ছিল লক্ষ্যবিহীন দোয়া, কিন্তু আল্লাহ তা পুরো প্যাকেজ আকারে দিলেন। তুমি আজ যদি ভেঙে পড়ো, হারিয়ে যাও, দিশাহারা অনুভব করো, এই দোয়াটি তোমার জীবন বদলে দিতে পারে। দোয়ার সময় যে 4টি ভুল করে দোয়া কবুলে দেরি হয়: নামাজ ছাড়া দোয়া, গুনাহ বন্ধ না করে দোয়া, দোয়া করে আবার হতাশ হওয়া, দোয়ার আগেই ফলাফল নির্ধারণ করে নেওয়া যে হবে না, পারবো না, কবুল হবে না। মনে রাখো, হতাশা সমান সমান দোয়ার দরজা বন্ধ করে দেয়। কোরআন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি, অর্থাৎ আল্লাহর রহমত থেকে হতাশ হয় না। সূরা জুমার 53। গোপন দোয়া যা বিপদকে সরিয়ে দেয়। যখন জীবনে সমস্যা আসে, যখন অর্থ সংকট, রহস্যময় বিপদ বা মানসিক চাপ আসে, নবী ইউনুস আলাইহিস সালাম সেই অন্ধকারে যে দোয়া পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন, অর্থ, তোমা ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি নিজেই নিজের প্রতি জুলুম করেছি। সূরা আম্বিয়া 87। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ে আল্লাহ তার সমস্ত সংকট দূর করে দেন। এটাকে বলা হয় দুঃখ দূরকারী দোয়া। তোমার দোয়া কখনোই হারিয়ে যায় না, তোমার চোখের জল কখনোই বৃথা হয় না। তোমার কষ্টের প্রতিটি মুহূর্ত আল্লাহ লিখে রাখছেন, শুনছেন আর গোপনে বদলে দিচ্ছেন। তুমি শুধু দোয়া চালিয়ে যাও, কারণ দোয়া তাকদীরও বদলে দিতে পারে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? হৃদয়ের অন্ধকার। গুনাহ, কষ্ট, হিংসা, ভয়, রাগ, সন্দেহ এসব মিলেই আমাদের রূহকে ভারী করে দেয়। আর মন যখন ভারী হয়ে যায়, কোনো সিদ্ধান্ত ভালো হয় না,
ইবাদাতে মন বসে না, জীবনে বরকত থাকে না। আজ আমরা শিখব এমন একটি দোয়া যা হৃদয়কে নরম করে, গুনাহকে ধুয়ে দেয়, হিদায়েতের আলো খোলে, রুহকে হালকা করে দেয়, এমনকি দুশ্চিন্তার শিকড়ও উপড়ে দেওয়া যায়। দোয়া যা প্রতিদিন পড়া উত্তম। রব্বিগফিরলি ওয়াহাবলি হুদান ওয়া তুকা ওয়া আফাআফান ওয়া গিনা। অর্থ, হে আমার রব, আমাকে মাফ করুন, আমাকে সঠিক পথ দিন, পরহেজগারি দিন, পবিত্রতা দিন এবং অন্তরের ধন সম্পদ সন্তুষ্টি দান করুন। কেন এই দোয়া গোপন আধ্যাত্মিক শক্তি রাখে? গুনাহ মাফ, মন পরিষ্কার, সিদ্ধান্তে বরকত। যখন তুমি বলো রব্বিগফিরলি, তখন আল্লাহ যেন তোমার অতীত ভুলগুলো মুছে দেন। আর আল্লাহ কুরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ আল্লাহ তাওবা করা বান্দাদের ভালোবাসেন। আল্লাহর ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কি হতে পারে? হিদায়েত ছাড়া কিছুই ঠিক হয় না। দুনিয়া সফলতা চাইলে গাইড লাগবে, আখিরাত সফলতা চাইলে হিদায়েত লাগবে। এই দোয়ায় যখন বলি হুদা, হিদায়েত দাও, তখন আল্লাহ তোমাকে দেখিয়ে দেন সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ। তুকা, পরহেজগারি, ভুল থেকে রক্ষা। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ বানিয়ে দেন। সূরা আত-তালাক 2। পরহেজগারি হল জীবনের অন্ধকার থেকে বের হওয়ার গোপন দরজা। আফাফা, পবিত্রতা। এই দোয়া হৃদয় পবিত্র করে, চোখকে পবিত্র করে, চিন্তাকে পবিত্র করে, জীবনের ভুল আকর্ষণকে দূর করে দেয়। পবিত্র হৃদয়ের দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়। গিনা, অভাব থেকে মুক্তি, অন্তরের ধন সম্পদ। গিনা মানে শুধু টাকা নয়, গিনা মানে মনের ধন, সন্তুষ্টি। যে মানুষ সন্তুষ্ট সে দুনিয়ার সবচেয়ে ধনী। সন্তুষ্ট মানুষই জীবনে শান্ত থাকে। এই দোয়া কিভাবে বদলে দেয় পুরো জীবন? দুশ্চিন্তা কমে, মন শান্ত হয়, ঈমান শক্তিশালী হয়, সিদ্ধান্তে ভুল কমে, গুনাহের প্রতি আকর্ষণ কমে, ইবাদতে মনোযোগ বাড়ে, জীবনে বরকত নামে। এ যেন হৃদয়ের জন্য প্রতিদিনের ডিটক্স। কিভাবে পড়লে আরও দ্রুত ফল পাওয়া যায়? ফজরের পর 7 বার, রাতে ঘুমানোর আগে, দুশ্চিন্তা হলে, গুনাহ থেকে বাঁচতে চাইলে, নতুন কাজ শুরু করার আগে। এই দোয়া হলো পরিবর্তনের বীজ। ধীরে ধীরে, নরমভাবে, শান্তভাবে মানুষের জীবনকে বদলে দেয়। জীবনে এমন সময় আসে, হৃদয় ভেঙে পড়ে, মনের উপর চাপ বেড়ে যায়, ভাবতে থাকো আর কত। এই ভয়, দুঃখ, উদ্বেগ, অস্থিরতা, এইসব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যা শুধু দোয়া নয়, এটি হলো মনের ওষুধ। দুঃখ, উদ্বেগ দূর করার গোপন দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ ও উদ্বেগ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ঋণের চাপ ও মানুষের জুলুম থেকে। এই দোয়া প্রতিদিন সকালে আর রাতে পড়লে দুঃখ কমে, ভয় হালকা হয়, মানসিক চাপ কমে, মন শান্ত হয়, কাজ সহজ হয়, আল্লাহ সাহায্য পাঠান অদৃশ্য পথে। কেন এই দোয়া হৃদয়ের ওষুধ? এই দোয়া দুটি সমস্যার উপর আঘাত করে। মনের সমস্যা, দুঃখ, উদ্বেগ, ভয়। জীবনের সমস্যা, অলসতা, ঋণ, মানুষের অত্যাচার। অর্থাৎ এই একটি দোয়া তোমার ভেতর আর বাইরের দুই সমস্যাকেই পরিষ্কার করে দেয়। এক সাহাবী এই দোয়া নিয়মিত পড়তেন না। তার ব্যবসা ঠিকমতো চলতো না, ঋণ বাড়ছিল, রাতে ঘুম হতো না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়া শিখালেন। তিনি বলেন, আমি দোয়া পড়া শুরু করার পর আল্লাহ আমার জন্য এমন দরজা খুলে দিলেন যা আমি কোনোদিন কল্পনাও করতাম না। আল্লাহর কসম, যে মানুষ এই দোয়া নিয়মিত পড়ে তার ভেতর এমন প্রশান্তি নেমে আসে যেন কেউ তার বুকে ভারী পাথর সরিয়ে দিল। কিভাবে পড়বে? সকাল সন্ধ্যা, কষ্ট এলে, দুশ্চিন্তার সময়, ঘুমের আগে, নামাজে সিজদার মাঝে। প্রতিদিন 3 থেকে 7 বার পড়া অভ্যাস করে ফেলো।
10 দিনের মধ্যে পার্থক্য টের পাবে ইনশাআল্লাহ। এই দোয়ার রহস্য, এই দোয়া তোমার জীবনের 4টি জায়গাকে শক্ত করে: মন, কাজ, রিজিক, সম্পর্ক। তাই এটিকে বলা হয় মানসিক শান্তি আনতে সবচেয়ে শক্তিশালী দোয়া। যদি তোমার মন ভারী থাকে, কান্না জমে থাকে, কেউ বোঝে না তুমি ভেতরে কতটা ভেঙে আছো, তাহলে আজ রাত থেকেই এই দোয়া শুরু করো। আল্লাহ নিজ হাতে তোমার কষ্ট হালকা করে দেবেন। অন্তরের ভয়, চাপ, টেনশন, অস্থিরতা দূর করার সেরা দোয়া, যা কোরআন ও সহিহ হাদিসে এসেছে। এই দোয়া শুধু মুখে নয়, এটি হলো হৃদয়ের শক্তি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলু অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। কোরআনে আল্লাহ এই দোয়া সম্পর্কে কি বলছেন? এই দোয়া শুধু সাধারণ দোয়া নয়, এটি ছিল সাহাবীদের ঢাল, এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংকট মুহূর্তের দোয়া। আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাযাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অর্থ, মানুষ যখন ভয় দেখালো যে তোমাদের বিরুদ্ধে লোক জড়ো হয়েছে, তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পেল এবং তারা বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম আগিভাবক। সূরা আলে ইমরান 173। কখন এই দোয়া পড়লে সবচেয়ে বেশি প্রভাব হয়? এই দোয়াটি বিশেষভাবে পড়তে হয় যখন ভয় আসে, দুশ্চিন্তা মাথা ঘোরায়, কেউ তোমার বিপক্ষে দাঁড়ায়, সামনে অজানা সমস্যা, কাজের ফলাফল নিয়ে টেনশন, রিজিক, ভবিষ্যৎ, পরীক্ষা, সিদ্ধান্ত, যে কোনো চাপ। এই দোয়া বললেই তোমার ভয় ভেঙে পড়ে, কারণ তুমি দায়িত্ব তুলে দাও সকল শক্তির মালিকের হাতে। এই দোয়া যে 3টি বরকত দেয়: হৃদয়ে সাহস আসে, যেমন সাহাবীদের হয়েছিল, ভয়, কম্পন, দুশ্চিন্তা সব হারিয়ে যায়। কাজের ফল আল্লাহ নিজে সহজ করে দেন। শত্রু, সমস্যা, ক্ষতি কিছুই তোমার ক্ষতি করতে পারে না, কারণ তুমি বলেছ, আল্লাহই আমার অভিভাবক। সকালে ঘুম থেকে ওঠার পর, ঘর থেকে বের হওয়ার আগে, ভয়, টেনশন, দুশ্চিন্তা লাগলে, পরীক্ষার আগে, ব্যবসা বা চাকরি নিয়ে দুশ্চিন্তা হলে, কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় 3বার 7বার ধীরে ধীরে চোখ বন্ধ করে বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখবে হৃদয়ে এমন এক শান্তি নামবে যা তুমি ব্যাখ্যাই করতে পারবে না। একজন সাহাবী যুদ্ধের সময় ভয় পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এই দোয়া পড়ো। তিনি পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইতিহাস বলে তার ভয় দূর হয়ে গেল আর আল্লাহ তাকে বিজয় দিলেন। এই দোয়া বিজয়ের দোয়া, এই দোয়া ভরসার দোয়া, এই দোয়া জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যদি তুমি ভয় পাও, এই দোয়া তোমাকে খেলাফতের সাহস দেবে। যদি তুমি ব্যর্থ হও, এই দোয়া তোমাকে নতুন দরজা খুলে দেবে। যদি তুমি আটকে যাও, এই দোয়া আল্লাহর সাহায্যকে কাছে টেনে আনবে। আজ থেকে নিয়ম করো, প্রতিদিন কমপক্ষে 7বার এই দোয়া পড়বে। দেখবে জীবন বদলে যাবে। মনের অস্থিরতা দূর করার গোপন দোয়া। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এমন সময় শিখিয়েছিলেন যখন তাদের মন ভেঙে যেত, দুশ্চিন্তা বাড়ত, কষ্টে বুক ভারী হয়ে আসত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাম্মিল ওয়াল হাসনি অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে। কেন এই দোয়া জীবন বদলে দেয়? এই দোয়া শুধু শব্দ নয়, এটা হলো হৃদয়ের ভিতরের গোপন ভার আল্লাহর হাতে তুলে দেওয়া। যখন তুমি এই দোয়া পড়ো, তখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আমার মন ভাঙছে, আমি আপনার আশ্রয় চাই। এই দোয়া এমন এক দরজা যেখানে ঢুকলে দুঃখ ও হতাশা দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর শ্রমণেই হৃদয় শান্তি পায়।
সূরা আল রাদ 28। এই দোয়া হল সেই শ্রমণ যা সরাসরি হৃদয়ের উপর কাজ করে। যেখানে মানুষের কথা ব্যর্থ হয় সেখানে এই দোয়া হৃদয়ের চিকিৎসা হয়ে দাঁড়ায়। নবী কেন এই দোয়া শিখিয়েছিলেন? একজন সাহাবী মনোবেদনায় ডুবে গিয়েছিল। দুশ্চিন্তা তাকে পুড়িয়ে দিচ্ছিল, শরীর মন ভেঙে যাচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি নিয়মিত পড়ো, তাহলে আল্লাহ তোমার চিন্তা, ভয়, দুঃখ সব কিছু সরিয়ে দেবেন। সাহাবী বলেন, এরপর থেকে আমি আর কখনো অতিরিক্ত দুঃখ বা ভয় অনুভব করিনি। এটাই দোয়ার শক্তি। কিভাবে পড়লে সর্বোচ্চ প্রভাব পাওয়া যায়? 1. রাতে ঘুমের আগে অন্তত 3 বার, কারণ রাত হলো শান্তির সময়, দোয়ায় প্রভাব বাড়ে। 2. চাপের সময় পড়ো। মন অস্থির হলে, বুক ভার হলে থেমে এই দোয়া বলো। 3. নামাজের পর পড়ো। নামাজের পর দোয়া দ্রুত কবুল হয়। 4. ধীরে হৃদয়ে ব্যথা নিয়ে পড়ো। শুধু জিভ দিয়ে নয়, হৃদয়ের ব্যথা নিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি আপনাকে চাই। দোয়ার অপূর্ব ফল। মানসিক চাপ কমে যায়, উদ্বেগ, ভয়, হতাশা দূরে থাকে, মনে শান্তি নেমে আসে, সিদ্ধান্তে স্পষ্টতা আসে, ঘুমের মান উন্নত হয়, মন আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এটি এমন দোয়া যা মানুষের সাথে শেয়ার করা হতো না, কারণ এটি ছিল হৃদয়ের বিশেষ চিকিৎসা, জীবনের গভীর প্রয়োগ। বা চাকরি নিয়ে দুশ্চিন্তা, বা পরিবারে অশান্তি, বা ভবিষ্যৎ নিয়ে ভয়, বা মন সারাদিন ভারী, বা অতীতের ভুল ভর করে আছে, এই দোয়া ঠিক তোমার জন্য। এটি হলো হৃদয়ের রিসেট বাটন, বা যা শুধুমাত্র আল্লাহর কাছে থাকা মানুষই অনুভব করতে পারে। এই 7 নম্বর দোয়া হলো সিরিজের সবচেয়ে স্পর্শকাতর দোয়া, যা মানুষ প্রতিদিন পড়লে মন, জীবন, ভবিষ্যৎ সব বদলে যেতে শুরু করে। তোমার দুঃখ আল্লাহ দেখেন, তোমার দুশ্চিন্তা আল্লাহ জানেন। তিনি তোমার কাছেই বলছেন, আমার কাছে আশ্রয় চাও, আমি তোমাকে শান্তি দেব। মানুষের অন্তর সবসময় স্থির থাকে না। একদিন ভালো, পরের দিন খারাপ। একদিন ইবাদতের আগ্রহ, পরের দিন গাফেল। অন্তর কখনো আলোয় ভরে, কখনো অন্ধকারে ডুবে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হৃদয় বাতাসে উড়ন্ত পাতার মতো, অর্থাৎ পরিবর্তনশীল, দুর্বল, প্রভাবিত। ঠিক তাই এই দোয়া পড়লে আল্লাহ হৃদয়কে শক্ত করে দেন, স্থির করে দেন, ঈমানকে পাকাপোক্ত করে দেন। আল্লাহ বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা। হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে পথভ্রষ্ট হতে দেবেন না। সূরা আল ইমরান 8। এই আয়াত প্রমাণ করে হৃদয় স্থির রাখা, ঈমান ধরে রাখা এটি নিজের শক্তি দিয়ে সম্ভব নয়, এটি আল্লাহর রহমতেই হয়। কখন এই দোয়া সবচেয়ে বেশি কার্যকর? যখন মন গুনাহের দিকে টানে, যখন সিদ্ধান্ত নিতে পারছো না, যখন ঈমান দুর্বল হয়ে যায়, যখন নামাজে মন বসে না, যখন দুঃখ বিপদে মন টলে যায়, যখন অতীতের ভুল আবার টেনে নেয়। এই দোয়া অন্তরকে আলোতে ভরে, হৃদয়ের কাঁপন কমায়, অস্থিরতা দূর করে এবং ইসলামের পথে শক্ত করে রাখে। নবী নিজেই প্রতিদিন এই দোয়া পড়তেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সবচেয়ে পবিত্র, সবচেয়ে আল্লাহভীরু ব্যক্তি, তিনি প্রতিদিন বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ভাবুন, যদি নবী নিজেই এই দোয়া পড়তে প্রয়োজন মনে করেন, তাহলে আমরা কত বেশি প্রয়োজন। দোয়া পড়লে যে 5টি পরিবর্তন আসে: হৃদয় নরম হয়, গুনাহের প্রতি দূরত্ব তৈরি হয়, ঈমান শক্ত হয়,
পাহাড়ের মতো মন দৃঢ় হয়। নামাজে মনোযোগ বাড়ে, কারণ আল্লাহ হৃদয়কে শান্ত করেন। জীবনে স্থিরতা আসে, হঠাৎ হতাশা কমে যায়। ভুল পথে যাওয়ার আগেই আল্লাহ ধরে ফেলেন। এটাই তাওফিক। বাস্তব জীবনে প্রয়োগ: সকালে ঘুম ভাঙার পর, রাতে ঘুমানোর আগে, নামাজের পর, মন দুর্বল হলে, ভুল করতে ইচ্ছা করলে, জীবনের বড় সিদ্ধান্তের সময় এই দোয়া পড়ুন। হৃদয় যেন কখনো বিকৃত পথে না যায়। জীবন বদলানোর জন্য বড় পদক্ষেপ দরকার হয় না। কখনো কখনো একটি দোয়া হৃদয়কে পরিষ্কার করে, চিন্তা বদলে দেয় এবং পুরো জীবনের গতিপথ পরিবর্তন করে দেয়। এই দোয়া হৃদয়কে সোজা করে, আল্লাহর পথে ধরে রাখে, ঈমানকে জাগিয়ে তোলে। এটাই হলো আমাদের সপ্তম ও সর্বশেষ গোপন দোয়া। দোয়ার ভিতরে যে লুকানো শক্তি আছে তা কিভাবে পুরো জীবন বদলে দেয়। দোয়া কখনো দেরি হয় কিন্তু হারায় না। দোয়া কখনো ব্যর্থ হয় না। হয় দুনিয়ায় পূরণ হয়, না হয় আখেরাতে পাহাড় সম নেকিতে রূপান্তরিত হয়। দোয়া কখনো বাতিল হয় না। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। 1, সাথে সাথে। 2, বিলম্বে অথবা দোয়ার বিনিময়ে বড় কোনো বিপদ দূর করে দেন। তুমি দোয়া করছো, মনে হচ্ছে কিছুই পরিবর্তন হচ্ছে না, কিন্তু আসমানের উপরে তোমার জন্য বিশাল কিছু প্রস্তুত হচ্ছে। দোয়া তাকদীর বদলে দেয়। প্রমাণ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই তাকদীরকে পরিবর্তন করতে পারে না। অর্থ, যদি আজ তোমার জীবনে কষ্ট থাকে, দোয়া সেই কষ্টের পথ ঘুরিয়ে দিতে পারে। বিপদ তুমি দেখছো না, কিন্তু দোয়ার কারণে আল্লাহ দূর করে দিচ্ছেন। গোপনে করা দোয়া দ্রুত কবুল হওয়ার রহস্য: রাতের নীরবতায়, নামাজের পর, সিজদায়, মানুষের চোখের আড়ালে যে ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাকে বিশেষভাবে কবুল করেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। গোপন দোয়া মানে হলো অধিক আন্তরিক। অধিক আন্তরিকতা মানে দ্রুত কবুল। দোয়ার ফল কখনো মুহূর্তে, কখনো বছরে। তুমি আজ দোয়া করলে আগামীকাল ফল পেতে পারো, অথবা মাস পরে, অথবা বছর পরে। আল্লাহ তো জানেন কোন সময়টাই পারফেক্ট, তাই তিনি দেরি করেন তোমার ক্ষতির জন্য নয়, তোমার মঙ্গলের জন্য। তোমার প্রতিটি গোপন দোয়া কিয়ামতের দিনে আলো হবে। যে কান্না আজ মানুষ শুনছে না, যে ব্যথা তুমি লুকিয়ে রেখেছ, যে দোয়া কেউ জানে না, সেগুলোই কিয়ামতের দিন তোমার জন্য হবে নূর, মুক্তি ও পুরস্কার। দোয়া জীবনের 3টি জায়গায় পরিবর্তন আনে। হৃদয়: হৃদয় হয় নরম, ভয় কমে, শান্তি আসে। কাজ: সুযোগ তৈরি হয়, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা, বরকত নেমে আসে। পরিণাম: তাকদীর বদলে যায়, বিপদ সরে যায়, ভালো ভবিষ্যৎ গড়ে ওঠে। কুরআনে আল্লাহ বলেন, ওয়াসবিরলি হুকমি রব্বিকা, তোমার রবের ফয়সালার জন্য ধৈর্য ধরো। অর্থ, দোয়া করো, কিন্তু অপেক্ষা করো, কারণ ভালো সময় আল্লাহর হাতে। দোয়া কখনো কখনো তোমাকে বদলে দেয়। কিছু দোয়া এমন যা শুধু পরিস্থিতি বদলায় না, তোমার চরিত্র, নফস, হৃদয় সব কিছু বদলে দেয়। প্রতিদিন যে 7টি গোপন দোয়া তুমি পড়ছো, তা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আগে যেতে পারতে না। দোয়া শুধু শব্দ নয়, এটি হলো শক্তি, আলো, দিশা এবং তাকদীর বদলানোর দরজা। তোমার প্রতিদিনের সেই 7টি গোপন দোয়া তোমার ভবিষ্যৎ বদলে দেবে, তোমার মন বদলে দেবে, এমনকি তোমার দুঃখকেও বদলে দেবে। দোয়া কখনো ফাঁকা যায় না, দোয়া কখনো হারায় না। দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং ঠিক সঠিক সময়ে ফিরে আসে। দোয়ার পর আল্লাহ 3 ভাবে পথ খুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করলে আল্লাহ 3টির একটিতে সাড়া দেন। যা চেয়েছে তা দেন,
আরও ভালো কিছু দেন, কোনো বিপদ দূর করে দেন। অর্থ, কখনো তুমি যা চাও তা পাও, কখনো তার চেয়ে ভালোটা পাও, আর কখনো তুমি বুঝতেই পারো না একটি দোয়া তোমার কোনো বিপদকে থামিয়ে দিয়েছে। দোয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ধৈর্য। কুরআন বলে, ওয়াসবির ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহি। ধৈর্য ধরো, এবং ধৈর্য কেবল আল্লাহর সাহায্যেই হয়। সূরা নাহল 127। যদি তুমি দোয়া করে সাথে সাথে উত্তর না পাও, জেনে রেখো আল্লাহ প্রস্তুত করছেন, সাজিয়ে দিচ্ছেন, সাজাচ্ছেন সঠিক মুহূর্ত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ও আমল মিলে মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়। অর্থ, দোয়া করার সাথে সাথে কিছু নেক কাজ, কিছু ইবাদত, কিছু সৎকর্ম দোয়ার গতি বাড়িয়ে দেয়। সকালে 3 বার আস্তাগফিরুল্লাহ, রাতে 2 রাকাত নফল নামাজ, কারো উপকার, গোপনে দান, মাকে বা বাবাকে খুশি করা, এগুলো দোয়ার দরজাকে খুলে দেয়। দোয়ার পরে হতাশা করা বড় ভুল। অনেকেই কয়দিন দোয়া করে বলে, মনে হয় আমার দোয়া কবুল হয় না, মনে হয় আল্লাহ আমাকে দেখছেন না। এটা শয়তানের কুমন্ত্রণা। কুরআন ঘোষণা করে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফের 60। আল্লাহ তো নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, তাই দোয়ার পরে হতাশা নয়, বিশ্বাস রাখতে হবে। প্রতিদিন 1% করে বদল, আল্লাহ দ্রুত ফল দেন। তুমি একবারেই বদলাতে পারবে না, তুমি একদিনেই বড় কিছু অর্জন করতে পারবে না, কিন্তু যদি প্রতিদিন মাত্র 1% করে ভালো হও, আল্লাহ তোমার দোয়ার ফল দ্রুত দেখাবেন। 1 আজ 1% কম গুনাহ। 1 আজ 1% বেশি কোরআন। 1 আজ 1% বেশি ধৈর্য। 1 আজ 1% বেশি সাবার। 1 আজ 1% বেশি স্মিত। এই সামান্য উন্নতি আল্লাহর কাছে বিশাল। আল্লাহ কিভাবে দোয়ার পথ খোলেন? 3 ধাপে। না দেখা প্রস্তুতি। তুমি ভাবো কিছুই হচ্ছে না, কিন্তু আকাশের পর্দার পিছনে আল্লাহ প্রস্তুত করছেন তোমার পথকে। ধীরে ধীরে বদল। হঠাৎ দেখবে কিছু জিনিস সহজ হচ্ছে, বাধা কমছে, মনে শান্তি আসছে। এটাই দোয়ার প্রথম রেসপন্স। হঠাৎ ফল, তারপর একদিন হঠাৎ যে দরজা এতদিন বন্ধ ছিল, স্বয়ং আল্লাহ খুলে দেবেন। এটাই দোয়ার প্রকাশ্য কবুল। দোয়ার পরে মনে যা রাখতে হবে 3টি নিয়ম। 1 আল্লাহ আমার কথা শুনছেন। 2 আল্লাহ আমাকে ভুলে যাননি। 3 আল্লাহ সেরা সময়ে সেরা জিনিস দেবেন। এটাই মুমিনের ঈমান। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সূরা আম্বিয়া 89। অর্থ, হে আমার রব, আমাকে একা ছেড়ে দিও না, তুমি তো সর্বোত্তম অভিভাবক। এই দোয়া পড়লে আল্লাহ তোমাকে 1 একা হতে দেবেন না, 2 অভাব দূর করবেন, 3 সাহায্যের দরজা খুলে দেবেন, 4 সঠিক মানুষ পাঠাবেন, 5 জীবনে বরকত দেবেন। দোয়ার শক্তি অদৃশ্য কিন্তু বাস্তব। তুমি যখন আল্লাহকে ডাকো, তখন তোমার জীবন, তোমার ভবিষ্যৎ, তোমার রিজিক, তোমার শান্তি সব কিছু বদলাতে শুরু করে। দোয়া করো, ধৈর্য ধরো, নেক কাজ করো, বিশ্বাস রাখো, আল্লাহ কখনো নিরাশ করেন না। এই ছিল সিরাত আর তাকওয়ার পক্ষ থেকে আজকের আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।